বন্ধুরা, আজ বানাবো মাশরুমের একটা রেসিপি। তবে আগেও একবার মাশরুমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তবে সেটা একটু অন্যরকম। আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে সরু সরু করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিলাম, তারপর আরও একটু তেল দিয়ে নিলাম। হ্যাঁ, এটা আমি কিন্তু সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার একে একে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে টমেটো দিয়ে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপর সেই ভাজা আলুগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে মাশরুমগুলোকে আমি দিয়ে দিলাম। মাশরুমগুলোকে দেখো একদম একটু ছোটো ছোটো করে কেটেছি, আপনারা যেরকম পারেন সেরকম কাটতে পারেন। দিয়ে দিলাম উপর থেকে মটরশুঁটি। খুব ভালো করে ওটাকে কষাবো। দেখো জল উঠে গেছে কতটা। এই জলটাকে শুকিয়ে নেব। জলটাকে শুকিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম জল। এখানে যে যেরকম গ্রেভি রাখতে চান সেরকম গ্রেভি রাখতে পারেন, আমি এখানে গ্রেভি একদমই রাখবো না। দিয়ে দিলাম নুন, চিনি আর ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর মাশরুমের পকোড়া রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে প্লিজ কমেন্টে জানাবেন।